ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু খাদক বাস। আজকে আমরা চলে এসেছি কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটে। নুনিয়াছড়া ঘাটের আসার আমাদের একমাত্র কারণ হচ্ছে এবং একমাত্র উদ্দেশ্য আমরা যাব বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ খ্যাত মহেশখালীতে। সেখানে আমরা মহেশখালীর কিছু দর্শনীয় স্থান যেগুলো আছে সেগুলো আমরা ওইখানে গিয়ে দেখব। এবং আমাদের এখানে যাতায়াতের সিস্টেমটা বলে দিই আপনাদের। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এখানে কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার জন্য একটা ফেরির ব্যবস্থা আছে। ফেরি করে আমরা যাব। মানুষের ভাড়া নেয় জনপ্রতি 30 টাকা করে, এবং এখানে স্পিড বোটের ব্যবস্থাও আছে। স্পিড বোট প্রতিজন 110 টাকা করে ভাড়া। আর স্পিড বোটে সময় লাগে 15 থেকে 20 মিনিট, এবং যে যেতে যায় সেটার সময় লাগে 1 ঘন্টার মতো। আমরা এখানে প্রতিদিন সকাল 8টা এবং 12টা এবং বিকেলবেলা এখান থেকে ফেরি ছাড়া হয়। আমরা এখন 12টার ফেরি ধরার জন্য আমরা নুনিয়াছড়া ঘাটে অবস্থান করছি, এবং আমরা দেখি যেতে কতটুকু সময় লাগে, এবং আপনাদেরকে যাওয়ার সময় যেসব প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো দেখতে পাচ্ছি আমরা দেখতে পাবো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। ধন্যবাদ। নুনিয়াছড়া ঘাটে আসার খরচ এবং এখানে কি কি ধরনের খরচ হচ্ছে আপনাদের খরচ সম্পর্কে একটু বলে দিই। আমরা কলাতলি থেকে এখানে অটো ভাড়া নিয়েছে। এক অটো আমরা 6 জন আসছি, অটো ভাড়া নিয়েছে 170 টাকা। এবং এখানে জেটি ভাড়া বা এই ঘাটের ভাড়া নিয়েছে পার জন 20 টাকা করে, এবং ফেরি ভাড়া 30 টাকা করে জন প্রতি। এবং এখানে এই সমস্ত খরচগুলো হবে, মানে টোটালি পার হেড আপনার কক্সবাজার কলাতলি থেকে মহেশখালী যাওয়ার জন্য পার হেড 100 টাকার মধ্যে আপনাদের হয়ে যাবে। প্রতিজন 100 টাকার মধ্যে আপনি মহেশখালীতে যেতে পারবেন আর যাওয়ার সময় উপভোগ করতে পারবেন এরকম সুন্দর কিছু দৃশ্য, যা সত্যি মনোমুগ্ধকর। এছাড়াও দেখতে পাবেন বঙ্গোপসাগরের সেই নীল জলরাশি, এবং এর উপর ঠায় দাঁড়িয়ে আছে কক্সবাজার বিমানবন্দরের সেই রানওয়ে। সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি মহেশখালী, এবং সেখানে থেকে চলে আসি মহেশখালীর বিখ্যাত আদিনাথ মন্দিরে। এটাই মহেশখালীর সেই বিখ্যাত আদিনাথ মন্দির, যেটা পাহাড়ের উপর অবস্থিত, এবং এখানে উঠতে হলে সিঁড়ি বেয়ে উঠতে হবে। মন্দির থেকে বাইরের পরিবেশটা ছিল এক কথায় অসাধারণ এবং জোস। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।